লা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না। স্বপ্ন বলে এক ইমাম 3 বছর জেলখানায় ছিল। কি নাম? কি নাম? কি নাম? কত বড় আলেম, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। কাজী ইব্রাহিম স্বপ্ন বললো, উনি নিজেই বললেন যে এটা বলা যাবে না, কিন্তু স্বপ্ন যখন বললো ওই রাতেই তাকে ধরে নিয়ে যেতে পারে। কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো। স্বপ্ন শুনলেই, স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো। কয়টা? একটা দোয়া। ভালো স্বপ্ন যদি মনে হয়, ভালো স্বপ্ন, ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর তোয়াফ করছি, আমি স্বপ্ন দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি স্বপ্ন দেখেছি বাপ মার খেদমত করছি, এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো স্বপ্ন। যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহ রাব্বিল প্রশংসা করবেন তার। আর যখন দেখবেন সাপে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, এরকম স্বপ্ন আছে না নাই? বুঝবেন পিছনে শত্রু লেগেছে। কি লেগেছে? শত্রু লেগেছে। উঠেই বাম দিকে থুতু ফেলবেন 3 বার। আবার প্রক্রিয়া কারণে ভরে দিয়ে শুনে একটা করে। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হয়? আজকে করে মাথায় একটু হালকা করে হাত মারবেন, একটা দুইটা চুলকা দিয়ে নেবেন, আঙ্গুলে একটু পানি নিয়ে মারবেন, বদনাম নালে পানি ঢালবেন। শুনে একটা করে আরেকটা। এই জন্য ভালো করে শুনবেন আগে। স্বপ্ন যখন দেখবেন, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠলেন হাউ হাউ করে, এরকম আছে না নাই? সাথে সাথে বলে দিবেন না বিবিকে ইনশাআল্লাহু মিনাস, কোন নবী, কোন ইনশাআল্লাহু মিনাস, কোন নবী? এই ইউসুফ আলাইহিস সালামের বড় দাদা, দাদা ছিলেন ইসহাক, দাদার বাপ বড় দাদা। তিনি বলছেন, ও ছেলে, 13 বছর বয়স অথবা 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। শিশুকালে রেখে গেল মক্কার পাশে বাইরাতে ইসরাইল, একটা বাইতুল মুহাররম, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার কিছু নাই, ভিটাবাটি। পা দিয়ে লাথি মেরেছেন, 3 জনের লাথিতে 3টা জিনিস হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম লাথি মেরেছেন, মাকাম ইব্রাহিম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা, মা হাজেরা লাথি মেরেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা এখন মনোযোগ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না 12টার পরে উঠিন না। ভাইরা, কতক্ষণ হয়েছে সময় বলুন? আপনাদের কোন হুজুর এখন এত লম্বা কথা বলে? বলেন, কোন হুজুর বলে? হ্যাঁ, আমাকে যদি এহসান না করেন আরো 15 মিনিট, ঠিক আছে? আমি ঘটনাটা শেষ করে দেব, ঠিক আছে তো? অবজেকশন দিবেন না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি বোধহয় খুব আরামে এসেছি। এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করেন। কাশিমপুরের একটা রাস্তাও ভালো না, লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে, ঠিক না বেটি? আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে দিন। আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা, মনে হয় না নয় এক একটা। কোন পাগল যায়? কোন ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই। আর এখানে লক্ষ কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক না বেটি? কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাঁটে, বাচ্চাদের পা চলে যায়, মেয়েদের পা চলে যায়, আমার মুরব্বীরা কষ্ট পায়, আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয়। কেন রাস্তা ঠিক করলে না? রাস্তা ঠিক করলে তো জান্নাতের সংবাদ পাওয়া যায়। রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেন কে? একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী কেটে ওটা সাফ করে দিয়েছেন, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। রাস্তা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে, এটাও ইমানের কাজ। ইমাদাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা যা স্বপ্ন দেখবো, আলেমদেরকে চরিত্র গঠন করতে হবে। সূরা দিয়ে, ইসলামতা দিয়ে মহিলা 7টা দরজা বন্ধ করেছে। কয়টা? 7টা। তিনি কার কাছে নাজাত চাইলেন? কেউ ফিরে না খালি হাতে। কার কাছে? আল্লাহর কাছে। যারা বলবে খাজার কাছে, কিয়ামতের